নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 5 দিন আগে থেকে অসুস্থ হয়েছিলেন। তার জ্বর ছিল খুব বেশি, তার জ্বর ছিল, মাথায় ব্যথা ছিল, মাথার যন্ত্রণা ছিল। 5 দিন আগে থেকে খুব বেশি অসুস্থ ছিলেন। মৃত্যুর আগের দিন জোহরের নামাজে যাওয়ার জন্য বারবার বেহুশ হলেন, বারবার হুশ হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর জামাতে যাওয়ার জন্য হুশ যখন হয় তখন বলেন, হে আয়েশা, নামাজ শেষ হয়েছে কি? বলে, না সাহাবায়ে কেরাম, এখন পর্যন্ত আপনার জন্য অপেক্ষা আছে। তখন আবার রুজু করেন, আবার রুজু করার পরে আবার বেহুশ হয়ে যান। এবার বারবার হুশ হয়, বারবার বেহুশ হয়। তো অবশেষে 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর মধ্যে গিয়ে পৌঁছিলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার যাবতীয় সুখ, শান্তি, মাল, সম্পদ সব কিছু দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর বান্দা, ওই বান্দা এই কিছু না চেয়ে তা আল্লাহর সাক্ষাতের জন্যই সে বেশি পছন্দ করেছে। সেই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে আরম্ভ করলেন। উনি বুঝে গিয়েছিলেন আল্লাহ তাআলা কাকে সবচেয়ে বেশি দেওয়ার কথা একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়েছিলেন। আর হুজুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাক্ষাতের অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই জন্যই সবচেয়ে বেশি উনি কাঁদিতেছিলেন। যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন সেই দিন আল্লাহ হুশ আইতেছে, বেহুশ হইতেছেন, হুশ আইতেছে। ওইভাবে যাইতে যাইতে বললেন, হে আয়েশা, সাহাবা কেরামরা কি করতেছে? বলে, আপনার অপেক্ষা করতে করতে এখন তারা আমার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জায়গায় দাঁড় করিয়ে নামাজ আরম্ভ করেছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, একটু দরওয়াজা খুলে দাও, আমি একটু দেখতে চাই। আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, এটা আমি দেখবো। দরওয়াজা খোলা হলো। নবীজি চেয়েছিলেন একটু শোয়ার থেকে একটু মাথা উঠিয়ে দেখলেন, আর এরপরে আবার শুয়ে গেলেন, আর 2 চক্ষু দিয়ে জল বাইর হইতে লাগলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ পড়া দেখলেন, আপনি কি যেন কাঁদিতেছেন? বলে, আমি কাঁদিতেছি, এটা দুঃখের কাঁদা নয়, যে এত কষ্ট করলাম এই দিনের জন্য, এই নামাজের জন্য, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। তাইফের ময়দানে যেতে হইল, তা নামাজ প্রতিষ্ঠিত করার জন্য ওহুদের ময়দানে যাইতে হলো। অনেক সাহাবায়ে কেরাম শহীদ হতে হলো। এই নামাজ কায়েম করার জন্য এত কষ্ট, আজ আমার নামাজ পড়তেছে আমার সাহাবায়ে কেরাম, আমি দেখতেছি সুখে আমার চোখের জল আসছে। সে কিয়ামত অবধি পর্যন্ত এইরকম নামাজ কায়েম থাকবে, আমি এটা আশা করছি। এরপরে এরপরে কি হয়েছে? এরপরেও বেহুশ হয়ে গেলেন, আবার হুশ হয়ে গেল। এইভাবে কিছু সময় যাওয়ার পরে হুশ হওয়ার পরে বললেন, হুশ হওয়ার পরে দেখলেন হযরত জিবরাইল সাল্লাম উপস্থিত হয়েছেন। বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম দেওয়ার সাথে সাথে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, আল্লাহর তরফ থেকে আপনার প্রতি সালাম। আর বলছেন, আল্লাহ তাআলা সব কিছু আপনার জানেন, খবর জানেন, এরপরেও আপনার মুখ দিয়ে আল্লাহ তাআলা শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ বলেছেন আমি বলার জন্য আপনাকে বলবো যে আল্লাহ বলেছেন আপনি কেমন আছেন।
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বহুত কষ্টের মধ্যে আছি, বহুত তকলিফ হইতেছে। সেই কথা শোনার পর জিবরিল আমিন বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে এমন এক ফেরেশতা আমার সাথে নিয়ে এসেছি, যার কারো অনুমতি লইতে হয় না। আজ তো পৃথিবীর সব মানুষের কাছে যাইতে পারে, কোনো অনুমতি লাগে না, কিন্তু আপনার কাছে আইতে হলে অনুমতি ছাড়া আসতে পারবে না। আপনি যদি অনুমতি দেন সে আসবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, সে নিয়ে উপস্থিত। উনি হলে মালাকুল মউত। এই ফেরেশতা যখন আসলো তখন এই মালাকুল মউত বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার আপনার কাছে ইজাজত যদি হয়, আপনার কাছে ভিক্ষা খুঁজবো, যে আপনার মৌতের জন্য যদি আপনি ইজাজত দেন তাহলে মৌতের কাজ করব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর যদি আমি না চাই, বলে না চাইলে আল্লাহ তাআলা বলছেন আমি চলে যাব। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি কাজ আরম্ভ করো, আর চলে যাব। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন, আপনার সাক্ষাতের অপেক্ষা আছে। সেই কথা শোনার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মালাকুল মউত, তুমি কাজ আরম্ভ করো। এইদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ঘরের মধ্যে স্বর্ণ 6 টুকরা ছিল, ওটা কি আছে? বলে হ্যাঁ আছে। বলে ওটা তাড়াতাড়ি তুমি সদকা করিয়ে দাও, আমি যাওয়ার আগে আগে সদকা করিয়ে দাও। আমি চাই না যে আমি যাওয়ার পরে যে আমার ঘরে এই মালটু রয়েছে এটা বলা হবে, এটা আমি চাই না। তারপরে খাদার রুল আরম্ভ হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম ঘরে যায় নাই এশার নামাজের পর। সবাই অপেক্ষায় ছিল যে নবীজি আজকে আর টিকবে না। সেই হিসাবে প্রত্যেকে কাঁদিতেছে। আর একদিকে এই যে সবাই প্রত্যেকে কাঁদিয়েছে, যে আরিফাক ঘরে নবীজির বিবিরা প্রত্যেকে কাঁদিতেছে এবং নবীজির মেয়েরাও কাঁদিতেছে। বিশেষ করে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি কাঁদিতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদা দেখে ফাতিমাকে একটু ইশারা করলেন। ফাতিমা তখন তার সামনে গেল, আর তার কানের মধ্যে মুখ লাগিয়ে নবীজি বললেন, মুখের মধ্যে নবীজি ফাতিমাকে বললেন, তুমি এখানে কান রাখো। কানে কানে বললেন, কি যেন বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদা বন্ধ করে দিলেন। তারপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মা ফাতিমা, তোমার আব্বা কি বললো কানে কানে, তুমি যে কাঁদা বন্ধ করে দিলা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আব্বাজান আমাকে ডাকছেন, তার মুখের সামনে আমার কান লাগাইলেন এবং বললেন, হে আমার কলিজার টুকরা ফাতিমা, আমি তোমার কাঁধে আমি জাড়তে পারবো না, আমি তোমার কাঁধা জাড়তে পারছি না, অসহ্য হয়েছে। তুমি কাঁদিও না, আমি তোমার কাঁধে আমি দেখতে পারবো না, তুমি কাঁদিও না। আমি যাওয়ার পর তো সর্বপ্রথম তোমার সাথেই আমার সাক্ষাৎ হবে। সেই কথা শোনার সাথে আমি কাঁদা বন্ধ করে দিলাম। আমি ভাবলাম, আমি বুঝলাম যে আল্লাহ রসুল আমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাওয়ার পর সর্বপ্রথম আত্মীয়দের মধ্যে আমার মৃত্যু হবে। আমি প্রথম আমার আব্বাজানের সাথে আমি দেখা করব। এইভাবে এইভাবে নবীজি আর পরে নবীজি বললেন, আসসালাত আসসালাত আসসালাত। প্রত্যেককে বলে যে নামাজের যত্ন লোন, নামাজ পড়েন ও আমার উম্মত নামাজ পড়েন। সেই মুহূর্তের আগ মুহূর্ত সালাত বললেন। আমাদের নামাজের প্রতি অবহেলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কত গুরুত্ব বলেছেন। আল্লাহ তাআলা নামাজে কত কিছু বলেছেন। নবীজি আরও বলেছেন, নামাজ যদি পড়ে, নামাজ না পড়লে কি হয় সেটাও বলা হয়েছে। নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে দিনের কুটি, নামাজ দিনের কুটি বলা হয়েছে। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা ফাকাদ হাদামাদ্দিন, আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। দিন একটা গড় ধরা হয়েছে, নামাজ দিনের কুটি বলা হয়েছে, ঘরের কুটি বলা হয়েছে। যে নামাজ পড়বে দিনকে কায়েম রাখলো, যে নামাজ পড়বে দিনকে ধ্বংস করলো, এরকম বলা হয়েছে। এর জন্যই
নামাজের গুরুত্ব বেশি, নামাজ জামাতে পড়তে হয়। আমরা প্রত্যেক যারা আছে মসজিদের মধ্যে জামাতে যেন পড়ি। মা বোনের প্রত্যেক মা বোনের ঘরে অবলক্তে নামাজ পড়ার চেষ্টা করি। সেই নামাজের জন্যই আল্লাহ তাআলা চাইছেন, নামাজ তো সবচেয়ে বেশি আল্লাহর কুরব। নামাজও আল্লাহর সবচেয়ে দ্বারস্থ হয়ে যায়। নামাজের মধ্যে 1 নম্বর সিজদাটাই সবচেয়ে বেশি নিকটত্ব জায়গা। আল্লাহ চাইতেছে সিজদা আমাকে দাও। আমরা আল্লাহ চাইতেছে তাকে সিজদা দিবার লাগে। সিজদার জন্যই তুই নামাজ, সিজদার জন্যই নামাজে কিয়াম হওয়া, রুকু করা, সমস্ত করা সিজদা, আল্লাহর কাছে মাথা নত করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন নামাজি বানিয়ে দেন, আমাদের প্রত্যেককে যেন বা জামাতে নামাজ পড়বার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন বা জামাতে নামাজ পড়ার তৌফিক দেন।